কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে নিয়োগ মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার নেতার সেই দাবি খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না। ফের সুপ্রিম কোর্টের ধাক্কা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের অভিযোগ ছিল, বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন তিনি যে ধরনের পর্যবেক্ষণ জানাচ্ছিলেন তা সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় তার মানহানি ঘটছে। তবে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিচারপতি পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। পাশাপাশি মামলা সরানোর বিষয়েও সর্বোচ্চ আদালত কোনো পদক্ষেপ করবেন না, এমনটাই জানিয়ে দেওয়া হয়। বিচারপতির খান্নার মন্তব্য, বিচারপতি অমৃতা সিনহা কী বলেছেন, তার পর্যবেক্ষণ কি সেসব শীর্ষ আদালতের কাছে বিবেচনায়, তাই এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতাতেও হস্তক্ষেপ হবে না সর্বোচ্চ আদালতের। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসেব আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি মুখবন্ধখামে 5,000 পৃষ্ঠার রিপোর্ট আদালতে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই একাধিক মন্তব্য করেন বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, 2014 সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের। ইডিকে বিচারপতি সিনহা বলেন, আপনাদের কথা মতো যে পরিমাণ নথি জমা পড়েছে তা বিপুল পরিমাণ সম্পত্তির ইঙ্গিত দিচ্ছে। যদি সম্পত্তির পরিমাণ কম হতো তাহলে এই নথি আসতো না। এটা ঠিক তো? প্রশ্ন করেন বিচারপতি। আদালতে যা জানতে চাইছে তা কি আপনারা খুঁজে দেখেছেন? আয়ের উৎস কি? সেই ক্ষমতা আইন আপনাদের দিয়েছে। বলা ভালো, এটাই আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত। আইনজীবী বলেন, আয়ের উৎস নিয়ে তারা অপরাধ উদ্ঘাটনের চেষ্টা করছেন। ইডিকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, আপনাদের তদন্তে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এরপরই আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিষেকের বেশিরভাগ সম্পত্তি 2014 সালের পর থেকে বৃদ্ধি পেয়েছে। আবার এই সময়েই মধ্যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। বিচারপতি সিনহার প্রশ্ন, দুটোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখেছেন? বিচারপতি সিনহার সেই সব পর্যবেক্ষণই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিরোধীরা অনেকে আবার কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেল থেকে সেই ফুটেজ সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এই নিয়ে আপত্তি করে এদিন সুপ্রিম কোর্টে একটি 5 পৃষ্ঠার রিপোর্ট জমা দেন অভিষেকের আইনজীবী। তবে সম্মানহানি ইস্যু তুললেও কোনো সুরাহা হলো না। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ নিয়ে কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কোনো নির্দেশ নিয়ে অভিষেকের কিছু বক্তব্য থাকলে তিনি অবশ্যই ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন। সো প্রিয় দর্শক, টোটাল বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। একেবারে ল্যাজে গোবরে করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুটো বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল, দুটো বিষয় নিয়ে, সেই দুটো বিষয়ে কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনো রকম জায়গা পায়নি এই দুটো মামলা। সম্মানিত দর্শক, আপনারা কী চোখে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।